খমসারা কবিতে দিন কবি খমসারা দরবল আর কমাই লাগে 16000 এই 16000 আর কা ললি বারা ললি বারা 15000 ফিস একদম হ্যাঁ 15000 ফিস 15000 কম দিতে না বলে বারা মে গে 15000 ভিতর কিন্তু কাট হ্যাঁ এই ভিতর দে 200 টাকা 15000 আর 200 15200 খমসারা 15200 200 খমসারা 200 15200 15300 হ্যাঁ 300 300 500 15000 500 লিগেল 500 আর এখন হন দা লিগেল 500 এই লিগেল 15500 এই লিগেল 15600 এই লিগেল 15600 এই লিগেল 15600 এই 600 এই 15600 এই 15600 এই 15600 দিবিলে 100 দিবিলে 15600 তো 100 দিবিলে এই দিবিলে হ্যালো এই মিনি নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ইন্টারেস্টিং এবং সবচেয়ে সুন্দর একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরাতে অবস্থিত ইলিশের ঘাটিতে ইলিশ কিভাবে কেনাবেচা করা হয় এবং ইলিশ কিভাবে ছোট ছোট সাম্পান দিয়ে নিয়ে আসে, বিস্তারিত আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওতে ইলিশ মাছ কেনার দাম দর থেকে শুরু করে বিস্তারিত আপনাদের জন্য রয়েছে। আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে যে কোনো সময় আপনারা নিজেই মাছ কিনতে পারবেন, জেলেদের কাছ থেকে। আপনাদের কিনতে কোনো সমস্যা হবে না। সেখানে কিভাবে দাম দর করা হয় এবং কোন টেকনিক অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই সস্তায় সবচেয়ে তাজা মাছগুলো নিয়ে আসতে পারবেন। ওইখানে কিন্তু ইলিশ মাছ ধরার পরপরে ওরা নিয়ে আসে এবং মাছগুলো একদম ফ্রেশ। আপনার ওইখানে আসলে গেলে আপনার মাছ দেখে আপনার নিজের কাছে অবাক লাগবে, এত মাছ কিভাবে আসে, কোথায় থেকে আসে এবং এই মাছগুলো এতই সুন্দর এবং এতই তরতাজা যে আপনার কিনতে মনেই চাবে। যাই হোক, আমি আপনাদেরকে ইলিশ মাছ কিভাবে দরদাম করে কিনবেন, ওইখানে কিন্তু রেট হয়, রেটের মাধ্যমে কিভাবে দরদামগুলো করা হয় বিস্তারিত আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সো আপনারা দেখতে পাচ্ছেন সাম্পান থেকে মাছ নিয়ে আসছে। এভাবে এরা যে ঝুড়িগুলো আছে এরকম ঝুড়ি দিয়ে ওইখান থেকেই একদম সাম্পান থেকে এরা মাছগুলো নিয়ে আসে। এখানে আনার পরে এখানে কিন্তু অনেক লোক জমাইত থাকে, সেখানে দাম দর করা হয়। এই যে দেখুন কি সুন্দর সুন্দর মাছ, ফ্রেশ মাছ। এখানে কতক্ষণ আগে হয়তো ধরেছে, সর্বোচ্চ আধা ঘন্টা আগে ধরার পরে এই মাছগুলো ওরা এখানে পাইকারি রেটে বিক্রি করতেছে। আর পাইকারির দামে আপনি কীভাবে কিনবেন এবং তাজা মাছগুলো কীভাবে কিনবেন সব কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে থাকুন এবং ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ওই যে দেখুন কীভাবে ওরা মাছ ওইখান থেকে দেয়। এখানে কিন্তু সারিভাবে যত মাছ উঠেছে এরকম ঝুড়ির মধ্যে ওরা রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন সাম্পান থেকে এরা কিন্তু নিয়ে আসতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অনেকে এদেরকে হেল্প করতেছে, ওদের অনেক লোক আছে। এই যে দেখুন যারা কি সুন্দরভাবে মাছগুলো নিয়ে আসতেছে। একজন নিয়ে আসতে পারতেছে না, বড় সাইজ, ছোটো সাইজ সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। এই যে দেখুন মাছগুলো নিয়ে আসতেছে। আপনারা এখানে আনার পরে এখানে এক জায়গায় রাখার পরে কিন্তু দাম দর হবে, রেট হবে। সে রেটে যে জিতবে সেই কিন্তু মাছ নিয়ে নিতে পারবেন। সো রেটে কীভাবে দাম দরগুলো করবেন, সো ভিডিওতে বিস্তারিত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ওইখানে আসলে কয়েকটা ইলিশ মাছ পড়ে গিয়েছে। এগুলো ধরার জন্য কিন্তু সবাই খুব আগ্রহের সহিত কিন্তু এখানে ছুটে যাচ্ছে। আর এখানে কিন্তু মাছ দাপে নিয়ে আসতেছে। ওইখানে দ্বার প্রান্তে কিছু মাছ চলে আসছে, সে মাছগুলো ধরার জন্য অনেকেই যাচ্ছে। আর এখানে মাছ এরা ছোট সাম্পান থেকে এনে এখানে রাখতেছে। আসলে বড় সাম্পান থেকে কিন্তু এই মাছগুলো নিয়ে আসে ম্যাক্সিমাম মাছগুলো। আর কিছু মাছ এরা ছোটো সাম্পান দিয়েও ধরে। সো মাছের এখানে রেট কীভাবে করা হয়, মাছের দাম দর কীভাবে করা হয় আপনারা কিন্তু সরাসরি এখন দেখতে পাবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রেট করে, আপনারা শুনতে থাকুন। 19,000 900
19,900 পেয়ে গেল। এখন আরেক খাঁচি মাছের দাম দর আপনারা শুরু। এইভাবে ধাপে ধাপে কিন্তু মাছ আসতেছে আর বিক্রি হচ্ছে। আরেকটি মাছ চলে আসছে, আরেক 2 খাঁচি মাছ চলে আসছে। আমরা ওই মাছের এখানে চলে গেলাম। এভাবে মাছ আসতেছে এবং পাইকারি রেটে দাম দর করে বিক্রি হচ্ছে। সো আমি আপনাদেরকে আমার ভিডিওতে কিন্তু বিস্তারিত দেখাবো এবং ইন্টারেস্টিং অনেক কিছু আছে। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আপনারা দেখতে পারবেন শাপলা মাছ সহকারে আমার ভিডিওতে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা সাম্পান চলে আসছে, আরেকটি সাম্পান চলে আসছে ইতিমধ্যে। এখন এখান থেকে মাছ নামানো হবে। এভাবে এক একটা করে কতক্ষণ পর পর সিরিয়ালি আপনার সাম্পান আসতে থাকে। ইলিশ মাছের আসলে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন কত মাছ যেখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এরা কাঁধে করে সাম্পান থেকে নামিয়ে ইলিশ মাছ নিয়ে আসতেছে। আপনারা দেখতেছেন, আপনাদেরকে আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং মাছের দাম দর আমার ভিডিওর শেষের দিকে কিন্তু একদম সুন্দরভাবে কীভাবে দাম দরগুলো করা হয় সব কিন্তু আমার ভিডিওতে দেখানো হবে। যারা 3 খাঁচি মাছ নিয়ে আসছে, 3 খাঁচি মাছ নিয়ে আসছে এবং এখানে এগুলো রাখবে, রাখার পরে এখানে রেট উঠবে। রেট উঠার পরে কিন্তু আপনারা যেই লোক রেটে জিতবে সেই কিন্তু মাছগুলো কিনতে পারবে। সো এখানে তেমন কিছু ঝামেলা নেই। আপনি শুধু একটু আইডিয়া থাকলে কিন্তু আপনি খুব সহজেই তরতাজা এই মাছগুলো পেয়ে যেতে পারেন। সো শুনতে থাকুন এরা কীভাবে রেট করে। 9,200 10,000 10,000 10,000 10,200 800 800 10,800 11,000 11,000 300 300 300 300 300 300 900 900 900 লজে সো 11,900 টাকা দাম ফিক্সড হয়ে গেল। 11,900 টাকায় পেয়ে গেল 3 খাঁচি মাছ। এভাবে আপনারা দাম দর করতে পারবেন। সো আমি চলে যাচ্ছি, আরও মাছ আসতেছে, আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে। সব সাম্পান থেকে মাছ নামতেছে, নামানোর পরে এখানে রেট হচ্ছে, রেট হওয়ার পরে বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু চলতেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত। সাইজ বেশি বড় না। Mau dibikin aktif boleh mas? Anda nak nama, boleh nama. Saradat, 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 saradat. Begin le pusa. Zilla le, saradat. ডিসকাউন্ট ছাড়া মনে হয়। Saradat, saradat. এখানে কিছু ভসা টোকা আছে দেখ, সাদা আনছে এটা সুন্দর করে নিচে কি আছে হাতে ধরে দেখতে পারি। লানা লানা তোর না কমা দাম না 10,000 হ্যাঁ 10,000 তোর 500 বাদে আমদার 10,000 10,000 500 10,500 10,500 600 400 500 এলা 600 800 800 11,000 11,000 11,000 11,000 11,200 11,200 11,200 300 300 11,300 11,300 11,500 11,500
11,500 আমাদের 11,500 600 500 তো উনি বলছে হ্যাঁ 500 তো হয়ে 500 তো হয়ে যায় 500 তো পাইছে 500 হয়ে গেছে না 300 তাড়াতাড়ি দিবে চলা 16 থাক ইয়ার ওদিকে আছে না 3200 33 33 33 33 33 33 আদা 33 এভাবে আপনারা খুব সহজে চট্টগ্রামের আনোয়ারা থানায় গহিরায় অবস্থিত সেই ফিশার ঘাট থেকে আপনারা খুব সহজে স্বল্প মূল্যে কিনতে পারবেন ইলিশ মাছ থেকে শুরু করে যে কোনো ধরনের মাছ। তো যারা যারা কিনতে চান তারা কিন্তু আপনারা চলে আসতে পারেন। এখান থেকে আপনার পার্কি বিচ যে এরিয়াটা আছে এই এরিয়ার পরেই কিন্তু গহিরা অবস্থিত। তারপরেও কারো যদি ঠিকানা জানতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেলস দিয়ে দেওয়ার জন্য। সো দেখতে থাকুন শেষ পর্যন্ত, আবারও চলে আসবো এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।